নমস্কার সবাইকে আমার ছোট্ট রাঁধুনি ঘরে। আজকে আমি একটা দারুণ মজাদার রেসিপি নিয়েছি, সেটা হলো রুই মাছ দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে আমি একটা ঝোল বানাবো। একদমই হেলদি অ্যান্ড টেস্টি। তার জন্য কিছু মাছ নিয়ে নিয়েছি, তাদের নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কী কী সবজি নিয়েছি দেখে নাও। নিয়েছি বরবটি, আলু, পটল, পেঁপে। তোমরা চাইলে এটা আরও অনেক রকম সবজি অ্যাড করতে পারো। আর এদিকে কিছু লাগছে মশলা হিসেবে গোটা কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, আদা কুচি, জিরে, কিছু কুচনো টমেটোটা আমি পেস্টে দেবো, আর বাকিটা আমি তরকারির ঝোলের মধ্যে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে মাছগুলোকে আমি একদম সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর এই মাছটা কিন্তু একটু কড়াই ভাজবে, যেহেতু এটা সবজির সাথে ইউজ হচ্ছে, নয়তো ভেঙে যেতে পারে। আর যেহেতু ঝোল হবে না তোমার, একদম লাইট করে যদি ভাজো খেতে ভালোও লাগবে না। এই রেসিপিটা না, যারা ভাবছো যে আমি ডায়েট করব, একটু লাইট কোনো তরকারি করব, মাছের ঝোল করব, তো এটা করতে পারো, তাদের জন্য একদম পারফেক্ট। আমি আর কোনো তেল ইউজ করব না, ওই মাছের তেলে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন হিসেবে। আর আমার যে সবজিগুলো কাটা ছিল সেগুলো আমি একসাথে এর মধ্যে ভেজে নেব। তরকারিটা একদমই লাইট খাবার, একদমই লাইট খাবার, মানে কি বলবো, যতটাও লাইট তার থেকেও বেশি তরকারিটা অনেকটা টেস্টি হয় রেসিপিটা। যাই হোক, আমি সবজিগুলো দেওয়ার পর কিছুটা নুন দিয়ে দেবো স্বাদ মতো। ভাজার পর নুন দিয়ে ভাজার পর তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে আরেকটু ভেজে নেব। তারপরে যে মশলাটা করেছি, জিরে, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, ওই পেস্টটাও আমি এতে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে জিনিসটাকে ঢেকে ঢেকে কষাবো, কারণ এই সবজিটা এই কষানোর মধ্যে থেকেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো, আমার কিন্তু অলমোস্ট অনেকটাই হয়ে গেছে। এরপরে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা আমি অনেকটা লাস্টেই দিয়েছি, কারণ টমেটোটা নয়তো ভেঙে যাবে। আর তুমি মশলাটা কষানোর পর টমেটো দিলে টমেটোগুলো ভাঙবে না। আমার কিছুটা কষানো হয়ে যাওয়ার পর আমি কি করব, জল দিয়ে দেবো। একটু উষ্ণ গরম জল দেবে, ঠান্ডা জল দেবে না। জল দিয়ে ভালো করে আমি ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দেওয়ার পর না, তোমার আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। সরি, তোমার নয়, তোমাদের রান্না করার দরকার নেই, কারণ এটা কষানোতে আর ঝোলেই খুব ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। মাছ দেওয়ার পর একদম হালকাভাবেই জিনিসটাকে নাড়বে, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। দেখো, আমার সবকটা সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু লাস্টের দিকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব। একদমই হেলদি খাবার, প্রথমেই তোমাদেরকে বলেছি। আর ভীষণ ভালো লাগে এরকম খাবার। আর এখনও সেরকম শীত পড়েনি, শীতের সবজি দিয়ে কিন্তু জিনিসটা আরও দারুণ হয়। আমি শীত পড়লে সেটাও অবশ্যই দেখাবো। যাই হোক, কেমন হয়েছে আমাকে জানিও। আমার তো ভীষণ পছন্দের একটা রেসিপি, তোমরাও বাড়িতে করে জানিও কেমন খেতে হয়েছে। টাটা, বাই আজকের